এসএসসি 26 ব্যাচের পোলাপাইন, তোমাদের আজকে জ্যামিতির উপরে সবথেকে গুরুত্বপূর্ণ কম্প্যাক্ট সাজেশন দেওয়া হবে। এই সাজেশন থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তোমার কমন পড়বেই। জ্যামিতি এর বাইরে আসবে না। যারা এর পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও, এবং যারা আমাদের এখন পর্যন্ত কোর্সে ভর্তি হও নাই 499 টাকায় সায়েন্সের এবং 399 টাকায় আর্টস এবং কমার্সের কোর্স আমাদের এনরোল করে ফেলো। ইনশাআল্লাহ এইগুলো সব কিছু সলভ করানো হবে সেখানে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট কোনটা কোন বোর্ডে আসছে এবং কতবার আসছে এবং কিভাবে আসবে সেটা আমরা বলে দিব। তো 2 মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটা দেখো। তো প্রথমত দেখতে পাচ্ছ ব্যবহারিক জ্যামিতি যেটা রয়েছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, কতগুলো বোর্ডে আসছে এবং বইয়ের পৃষ্ঠা নাম্বারটাও দেওয়া আছে। সম্পাদ্য 1 এটা গেল। এরপর হচ্ছে সম্পাদ্য 2, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ, অপর দুই বাহুর অন্তর এবং সমষ্টি থেকে প্রায় সময় দুটো থেকে কোশ্চেন আসে, মানে আসবেই। ওকে, এরপরে রয়েছে সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, অসংখ্যবার আসছে, এটা খুব ভালো করে শিখে রাখো। এরপরে রয়েছে সামান্তরিকের দুইটি কর্ণ, এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো ঢাকা বোর্ড 24 আসছে, রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 16, তারপর অসংখ্যবার আসছে সামান্তরিক থেকে। সামান্তরিকের 2টা চিত্র আছে, 2টা থেকে যে কোনো একটা পরীক্ষা আসতেই পারে। এরপরে সম্পাদ্য 5, সামান্তরিকের 2টি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, অসংখ্যবার আসছে। ওকে, এরপর সম্পাদ্য 6, রম্বসের পরিসীমা ও একটি কোণ দেওয়া আছে, রম্বস নিয়ে খ নাম্বার অথবা গ নাম্বারে এসেই থাকে কোয়েশ্চেন, মাস্ট শিখে রাখো। ওকে, এবার হচ্ছে ট্রাপিজিয়াম, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কঠিন করে তাহলে ট্রাপিজিয়ামের 2টি সমান্তরাল বাহু, এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন 2টি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। এবং এটা কোন বোর্ড থেকে প্র্যাকটিস করবা? চট্টগ্রাম বোর্ড 23, কুমিল্লা বোর্ড 20, যশোর বোর্ড 19 সালে। এটা হচ্ছে কি উদাহরণের, এই উদাহরণটা খুব ভালো করে করবা ট্রাপিজিয়ামের। ওকে, এরপর হচ্ছে প্রশ্ন 1, যে সামান্তরিক অঙ্কন করো কয়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2টি কোণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, যেমন কত 4 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তোমার কি আঁকতে হবে? সামান্তরিক অঙ্কন করতে হবে। এরপর রয়েছে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 2টি কোণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, এটা যদি দেওয়া থাকে তখন তোমাকে একটা সামান্তরিক আঁকতে হবে। এরপর সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এইগুলো যদি করতে পারো না তাহলে তোমার জ্যামিতি থেকে কমপক্ষে 90% প্রিপারেশন হয়ে যাবে। বাকিগুলো আমাদের ব্যবহারিক জ্যামিতির আরও কিছু প্রশ্ন আছে যেগুলো বই থেকে বা হচ্ছে গিয়ে তোমার যে গাইড রয়েছে সেখান থেকে তুমি দেখতে পারো। কিন্তু